একটা কথা খুব পরিষ্কার আমি বলে দিচ্ছি যে কোনো জায়গায় গন্ডগোল হোক এটা আমরা কখনো চাই না এবং এটা আমরা সমর্থন করি না। ভূত কথা আপনি কথার মাঝে চিৎকার করলে তো কথার মাঝে চিৎকার করছেন না, এইটাই বিজেপির অসুবিধা না। ওরা ওদের সত্যি কথা আপনি বলুন না, নিরপেক্ষভাবে আমি আপনার কাছে বলছি, একজন মানুষের বয়স 80 ঊর্ধ্বর মানুষের বয়স, তাকে লাইনে দাঁড়িয়ে হিয়ারিংয়ে নাকে নল ঢুকিয়ে যারা নিয়ে আসছে তারা কি ঠিক কাজ করছে? আজকে ইলেকশন কমিশনের জন্য এতগুলো মানুষের মৃত্যু হলে এই মৃত্যুর দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে, অমিত শাহের সাগরে গণেশ কুমারকে নিতে হবে। এই ধরনের কাজটা আজকে এত মানুষের মৃত্যু হবে, তাহলে বিএলওরা কোথায় বয়স্ক মানুষ রয়েছেন, বিএলএ2রা কোথা কোন বাড়িতে 80 ঊর্ধ্ব মানুষ রয়েছেন, সেই ইনফরমেশন কেন নির্বাচন কমিশনে জমা দেয়নি? তাহলে তাদেরকে তো হয়রানির মুখে পড়তে হতো না। অর্থাৎ এই হয়রানির বিষয়টা যেমন এই দিক থেকে রয়েছে, এই প্রসঙ্গটাও তো দেখতে হবে। আমি সৈকতের কাছে আসবো। না, প্রথমত হচ্ছে বিজেপির কাছে এসআইআরটা কি না, এসআইআরটা হলো ক্ষমতা দখলের অস্ত্র, যাতে অবৈধ ভোটার মানে মুসলমান ভোটার বাদ দাও যে ক্ষমতা দখল করো। আর তৃণমূলের কাছে এসআইআরটা কি, সেটাও ক্ষমতা দখলের রাস্তা। তার মানেটা কি না, তৃণমূল চাইছে এই রাজ্যে মৃত আর ভুয়ো ভোটারকে বৈধ বানিয়ে দাও, তাহলে ক্ষমতায় থেকে যাব। আমরা পরিষ্কার বলছি, মৃত ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এসআইআর করতে হবে। গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির দালালি করছে, যেভাবে বেছে বেছে প্রান্তিক, গরিব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিকদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হ্যারাস করছে, হয়রানি করছে, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমরা এআরও অফিস অভিযান করছি, বিডিও অফিস অভিযান করছি। বিজেপি এখানে এক কথা বলছে আর রাস্তায় আর এক কথা বলছে। এসআইআর শুরুর আগে 1 কোটি নাম বাদ দিয়ে দেবো, কে বৈধ দিয়েছে? তোমাদের বিএলএ2রা তো গিয়ে বোঝাতে পারতো। আমরা চেষ্টা করেছি, তারপর না পারলেও আমরা ভিডিওর কাছে যাচ্ছি, যাদের হ্যারাসমেন্ট হচ্ছে তাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও অফিস অভিযান করছি। আপনার এবিপি আনন্দ গতকাল থেকে লাগাতার আমাদের বহু টুকরো ছবি দেখাচ্ছে। কিন্তু আপনি একবার বলুন তো, যে তৃণমূল কংগ্রেস, যে ভারতীয় জনতা পার্টি এতদিন মানব দরদির ভোট ব্যাংকের কথা বলতো, আজকে তারা কোথায়? বিজেপি ইলেকশন কমিশনের দালালে পরিণত হয়েছে, ইলেকশন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। আর তৃণমূল কংগ্রেস পিসি ভাইপো তারা নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। এই অভিযোগ যেমন সিপিএম এর দিক থেকে তেমন তৃণমূলের দিক থেকে। অর্থাৎ এই রাজনৈতিক আকচাকচি, কিছুক্ষণ আগে সৈকত বলছিল তৃণমূল ভার্সেস বিজেপি, ক্ষমতা দখলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এসআইআর কে। কিন্তু সাধারণ মানুষ, তারা তো হয়রানির মধ্যে পড়ছে, তারা তো হেনস্থার মুখে পড়ছে। তাদের কথা কি ভাববে রবীন্দ্রনাথ বাবু? দেখুন, একটা কথা পরিষ্কার যে দুটো জিনিস বারবার করে তাদের অ্যাপ চেঞ্জ করা বা কিভাবে এসআইআর করা হবে এই সম্পর্কিত ডিরেকশনগুলো পাঠানো, বা ধরুন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো, এই সব থেকে একটা লোকের মনে কিন্তু এটা ঘটনা যে এসআইআরের উদ্দেশ্য, এসআইআর অবজেক্টিভ নিয়ে ইলেকশন কমিশনের ব্যাপারে একটা ট্রাস্টের অভাব ঘটছে, বিশ্বাসের অভাব ঘটছে। ধরুন ইলেকশন কমিশনের যারা মেম্বার, তারা কি জানেন যে কার কাছে যাচ্ছে এই নোটিশগুলো? চিফ ফরেন সেক্রেটারি, এক্স ফরেন সেক্রেটারি, অ্যাডমিরাল, এক্স অ্যাডমিরাল, অথবা ধরুন অমর্ত্য সেন, এদের কাছে নোটিশ চলে যাচ্ছে, যাকে ভারতরত্ন দিয়েছে এই সরকার, ভারতের রত্ন বলে যাকে ডিক্লেয়ার করেছে, তাকে মানে যে বাইরের কেউ হতে পারে না, তার কাছে এই ইলেকশন কমিশন আবার নোটিশ পাঠাচ্ছে। এটা কেন হচ্ছে? তার মানে ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব, সময়ের অভাবে এইআরও বা ইআরওরা দেখতেই পাচ্ছে না, তারা সই করছেন না, তারা সরাসরি এআই থেকে আসছে, বিএলও সেগুলো নোটিশগুলো নিয়ে গিয়ে প্রিন্ট করছেন, নোটিশগুলো দিয়ে দিচ্ছে। এই যে যদি হয় তাহলে কিন্তু হয়রানি হবেই। কার কাছে নোটিশটা যাবে এটা তো ওখানে 80 ইয়ার্সের উপরে আছে, ওটা তো এআই ধরে ফেলার কথা। কার কাছে যাবে, কার কাছে, কিন্তু হ্যাঁ ওখানে তো জানতে চাওয়া উচিত ছিল সিরিয়াসলি যারা ইল তাদের কথা। ওখানে বিএলএদের মেনশন করার জায়গা আছে, তারা কেন জানতে চাইলেন না? তারা কেন কমিশনের কাছে সেই খবরটা দিলেন না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।